ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এডুকেশান এক্সপ্রেস। লাইভ উইথ এডুকেশান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কিন্তু থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ফর নিউ এনরোলমেন্ট, অর্থাৎ আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনযোজনা যে নিউ এনরোলমেন্ট, যারা নতুন করে আবেদন করবেন এবং যারা পুরানো প্রার্থী আছে সকলকে কি আবেদন করতে হবে, আজকের কিন্তু ফর্ম ফিল আপের পুরো পদ্ধতি দেখাবো। ফর্ম ফিল আপ কীভাবে করবেন, আজকের ফর্ম ফিল আপটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ফর্ম ফিল আপের একটা আইডিয়া কিন্তু আপনাদের হয়ে যাবে। এই ফর্মগুলো আপনাদের এলাকার যারা আশাকর্মী আছেন তারা কিন্তু আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে দিয়ে আসবেন। আপনারা সেগুলো সম্পূর্ণভাবে ফিল আপ করে সেগুলোকে কিন্তু আবার জমা করবেন। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে বেসিক বেনিফিশিয়ারি ডিটেলস, অর্থাৎ এখানে যে ব্যক্তি এখানে কিন্তু করবেন তার যে আধার নম্বর, সেই আধার নম্বর দিতে হবে। অ্যাপ্লিকেশান নেম, অর্থাৎ যে ব্যক্তি করছেন তার নাম, বেনিফিশিয়ারি নেমটা দিতে হবে, রেশন কার্ড নম্বরটা দিতে হবে। এছাড়া ডেট, উপরে কিন্তু দেখতে পাচ্ছেন ডেট, সেই ডেটটা কত দিন, কত মাস, কত ইয়ার, সেই ডেটটা কিন্তু লিখতে হবে যেদিন জমা করছেন। তো এরপরে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো যে এখানে কিন্তু ক্যাটাগরি, কোন ক্যাটাগরির রেশন কার্ড আপনার রয়েছে সেই ক্যাটাগরিটা আপনারা কিন্তু এখান থেকে চুজ করবেন। এখানে যদি আপনার AAY SPHS PHS যদি থেকে থাকে তাহলে অবশ্যই সেখানে টিক চিহ্ন করবেন। আধার কার্ড লিঙ্ক মোবাইল নম্বর, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটা লিখবেন। জেন্ডার মেল ফিমেল আদার্স দেবেন। ডেট অফ বার্থটা এখানে কিন্তু ফিল আপ করবেন। আশা করি এই পর্যন্ত আপনাদের ক্লিয়ার করতে পেরেছি। পরবর্তী অংশ দেখতে থাকুন। এবারে দেখতে পাচ্ছেন যে ফুল অ্যাড্রেস, হাউস নম্বর, স্ট্রিট, ভিলেজ, ওয়ার্ড এগুলো কিন্তু লিখতে হবে। ফুল অ্যাড্রেসটা এখানে দেবেন, আপনি কোথায় থাকেন, কি করছেন, আপনার ফুল অ্যাড্রেসটা, থানা, জেলা, আপনি আপনার গ্রামের নাম, আপনার পোস্ট অফিস, আপনার পিন নম্বর, সম্পূর্ণ তথ্য কিন্তু এই জায়গাটায় দিতে হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি। এখানে ডিস্ট্রিক্টের নাম দেবেন, এখানে ব্লকের নাম দেবেন, এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম দেবেন। আশা করি বোঝাতে পারলাম। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নামটাও কিন্তু এ সাইডে লিখে দেবেন। তো এরপরে আপনাদের যে স্ট্যান্ডার্ডে দেখতে পাচ্ছেন ফ্যামিলি হেড নেম, অর্থাৎ আপনাদের ফ্যামিলিতে যে হেড থাকবেন তার নামটা এখানে প্রোভাইড করবেন। টোটালি ফ্যামিলি মেম্বার্স, আপনার ফ্যামিলিতে কতজন আছে, সেটা 3 হোক, 4 হোক, 5 হোক, যেটা আছে সেটা কিন্তু লিখবেন। এরপরে দেখুন প্যান কার্ড নম্বর, আপনার এই যে হেড অফ দ্য ফ্যামিলি যদি প্যান কার্ড থেকে থাকে সেই প্যান কার্ড নম্বরটা দেবেন, যদি না থাকে তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই। এরপরে বলছে ইলেকটোরাল ডিটেলস ইফ অ্যাবাউট 18, মানে অ্যাবাভ 18 মানে 18 বছরের উপরে যাদের থাকবে তাদের এপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার, এসি নাম্বার অর্থাৎ পার্ট নম্বর, এবং পার্ট নাম্বারটা কিন্তু দেখবেন অনেক সময় আছে, পার্ট নম্বরটা দেখবেন অনেকের আছে। তারপর এসি নাম্বার, আপনারা কিন্তু এসআইয়ের যে 2026-এর লিস্ট পাওয়া গেছিলো প্রত্যেকের, সেখানে কিন্তু ওখানে কিন্তু দেখতে পাবেন, প্রথম পেজে দেখতে পাবেন আপনার এসি নাম্বার এবং পার্ট নম্বরটা, সেখানে সিরিয়াল নাম্বার কত ছিল আপনার সেই সিরিয়াল নাম্বারটা বসাবেন। এরপরে বলছে স্বাস্থ্যসাথী ডিটেলস, অর্থাৎ SSURN নম্বর 17 ডিজিট, এটা কিন্তু 17 ডিজিটের SSURN নম্বর স্বাস্থ্যসাথীর একটা কার্ডে থাকে, সেটা নিচের দিকে, সেই কার্ডটা কিন্তু দেখে এখানে 17টা নাম্বার কিন্তু ফিল আপ করবেন। আশা করি বোঝাতে পারলাম। এরপরে বলছে এলিজিবিলিটি প্যারামিটার্স, অর্থাৎ এখানে ফর্ম পূরণ করতে হলে আপনাকে কি কি চাইছে এবং কি কি দরকার। দেখুন ফর রুরাল মানে গ্রাম অঞ্চলের ক্ষেত্রে অনলি অন রুম উইথ কাঁচা ওয়ালস অ্যান্ড কাঁচা রুফস, অর্থাৎ যাদের কাঁচা মানে একখানা রুম, কাঁচা দেওয়াল এবং কাঁচা রুফ, মানে কাঁচা মানে দেওয়াল বা কাঁচা ঘর আছে, ছাদ আছে, তাদেরকে বলছে ইয়েস হলে ইয়েস মারবেন, মানে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে নাতে টিক মারবেন। আশা করি এটা বোঝাতে পারলাম। তা আপনার এখানে যেটা আছে সেটা কিন্তু করবেন। এখানে বলছে নো অ্যাডাল্ট মেম্বার,
নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 to 59। অর্থাৎ যদি কোনো না থাকে তাহলে কিন্তু ওখানে হ্যাঁ বা ইয়েস বা না নো করবেন। ফিমেল হেডেড হাউস হোল্ড উইথ নো অ্যাডাল্ট মেল মেম্বার বিটুইন এজ 16 to 59। বলছে যদি 16 to 59-এর মধ্যে কোনো এল্ডার ব্যক্তি বা অ্যাডাল্ট ব্যক্তি না থাকেন আপনার বাড়িতে, যদি ফিমেল কোনো ব্যক্তি থাকেন হেডে তা হাউস হোল্ড, মানে তার কিন্তু এখানে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। তারপর বলছে ডিসেবল মেম্বার অন নো অ্যাবেল বডিজ অ্যাডাল্ট মেম্বার। বলতে যদি কোনো ডিসেবল ব্যক্তি থাকে, মানে মানসিকভাবে প্রতিবন্ধী বা শারীরিকভাবে প্রতিবন্ধী ব্যক্তি থাকে, তাদের কিন্তু তারা যদি অ্যাবেল্ড হয়, অর্থাৎ যদি তারা যদি অ্যাডাল্ট হয়, সেই অ্যাডাল্ট যদি হয়ে থাকে তাহলে হ্যাঁ মারবেন, যদি না হয় তাহলে না মারবেন। SC ST হাউস হোল্ড, যদি SC ST হয়ে থাকেন তাহলে হ্যাঁ বা না মারবেন। তারপর বলছে ল্যান্ডলেস হাউস হোল্ড ড্রাইভিং মেজর পার্ট অফ দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার। যদি আপনার এটা থেকে থাকে এটা, তাহলে কিন্তু হ্যাঁ বা হ্যাঁ, না বা না। তারপর বলছে ডিস্টিটিউট লিভিং অন আলামস। যদি এটা থেকে থাকে তাহলে হ্যাঁ বা না। তারপর বলছে প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপস, যদি এটা আপনার থেকে থাকে তাহলে হ্যাঁ বা হ্যাঁ, না বা না। অর্থাৎ আপনি যদি কোনো প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপ, মানে আপনি যদি কোনো উপজাতি থেকে বিলং করেন, মানে সাঁওতাল উপজাতি থেকে, তাহলে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। আর ম্যানুয়াল সেবা স্কাভেঙ্গার ফ্যামিলিস মানে হচ্ছে যারা মলমূত্র পরিষ্কার করেন, যদি হয়ে থাকেন তাহলে কিন্তু হ্যাঁ বা না বা না। তারপর বলছে লিগালি রিলিজ ব্যান্ডেড লেবার, যদি হয়ে থাকেন তাহলে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। এর পরবর্তীতে দেখুন, তারপরে দেখতে পাচ্ছেন আরবানের ক্ষেত্রে, আরবানের ক্ষেত্রে কিন্তু এখানে যে ক্রাইটেরিয়াগুলো আছে, যখন র্যাক পিকার হচ্ছে কাগজ কুড়ানি, সেই র্যাক পিকার যদি আপনার ফ্যামিলি থেকে হয়ে থাকে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। তারপর যদি বেগার মানে হচ্ছে ভিক্ষুক, যদি হয়ে থাকেন হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। তারপর বলছে ডোমেস্টিক ওয়ার্কার, যদি আপনি ডোমেস্টিক ওয়ার্কার হয়ে থাকেন তাহলে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। তারপর স্ট্রিট ভেন্ডর, আপনি যদি স্ট্রিটে ব্যবসা করেন, স্ট্রিট ভেন্ডর, কোবলার, হকার, আদার সার্ভিস প্রোভাইডেড ওয়ার্কিং অন স্ট্রিট, যদি হয়ে থাকেন তাহলে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। তারপর কনস্ট্রাকশন ওয়ার্কার, প্লাম্বার, মেসন, লেবার, পেইন্টার, ওয়েল্ডার। তারপর বলছে সিকিউরিটি গার্ড, যদি হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। সুইপার, স্যানিটাইজেশন ওয়ার্কার, হ্যাঁ হলে হ্যাঁ, বা মালি, হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। তারপর হোম বেসড ওয়ার্কার, তারপর বলছে হ্যান্ডিক্রাফট ওয়ার্কার, টেলার, যদি হয়ে থাকেন বাড়িতে কাজ করেন তাহলে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। তারপর বলছে দেখুন এখানে কি বলছে, হ্যান্ড বেসড ওয়ার্কার, মানে হাতের কাজের যে ব্যাপারটা সেটা। তারপর বলছে ট্রান্সপোর্ট ওয়ার্কার, ড্রাইভার, কন্ডাক্টর, যদি হয়ে থাকেন তাহলে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না। তারপর শপ ওয়ার্কার, অ্যাসিস্ট্যান্ট, পিওন অ্যান্ড স্মল এস্টাবলিশমেন্ট, তারপর হেল্পার, ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট, অ্যাটেন্ডেন্ট, এগুলো হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না দেবেন। তারপর বলছে ইলেকট্রিশিয়ান, মেশিনস অ্যাসেম্বল, রিপেয়ার ওয়ার্কার, যদি হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না দেবেন। তারপর বলছে ওয়াশারম্যান এবং চৌকিদার, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, না হলে না, এটা কিন্তু দেবেন। এর পরবর্তীতে আমরা দেখব অ্যাডিশনাল ইনফরমেশান, যাদের বয়স 70 বছরের বেশি, যদি থেকে থাকে আপনার বাড়িতে হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, নো হলে নো দেবেন। বলছে নান অফ মাই ফ্যামিলি মেম্বার্স, আপনার ফ্যামিলির মধ্যে যদি কেউ আশাকর্মী, যদি AWW বা AWH থেকে থাকেন তাহলে হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না দেবেন। তারপর এক্সক্লুসিভ সার্টিফিকেট ক্রাইটেরিয়া, বলছে এই ক্রাইটেরিয়ার মধ্যে ফ্যামিলি ইনকাম যদি 8 লাখের বেশি থাকে তাহলে হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। অ্যানি মেম্বার অফ ফ্যামিলি পেইং ইনকাম ট্যাক্স, আপনার ফ্যামিলিতে কেউ যদি ইনকাম ট্যাক্স প্রোভাইড করে বা দেয় তাহলে হ্যাঁ হলে হ্যাঁ দেবেন, না হলে না দেবেন। ফাউন্ড ইন AASDD লিস্ট ফর SIR বা BL এর 2026 PDF, অর্থাৎ আপনার যদি 2026 পোলের যদি SIR এর নাম থেকে থাকে তাহলে কিন্তু সেইখানের কিন্তু নামটা ইয়েস হলে ইয়েস দেবেন, না হলে না দেবেন, মানে আপনি বাদ গেছেন আর কি। পেন্ডিং আন্ডার SIR অ্যাপিল ট্রাইব্যুনাল, আপনি SIR এর ট্রাইব্যুনালে আবেদন করেছেন, যদি নাম থেকে থাকে তাহলে কিন্তু টিক মারবেন, যদি না থেকে থাকে টিক মারবেন। পেন্ডিং CA অ্যাপ্লিকেশান, যদি এটা থেকে থাকে তাহলে CA-তে যদি থাকে তাহলে টিক মারবেন। বলছে যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, যদি আপনার অন্নপূর্ণা যোজনা থেকে কোনো নাম বাদ দিয়ে থাকে বাদ দেওয়া হয় তাহলে কিন্তু আপনি এখানে টিক মারবেন, হ্যাঁ বা হ্যাঁ, না বা নাতে টিক মারতে পারেন। তো এর পরবর্তীতে আমরা দেখব যে ডিক্লারেশন কনসার্নমেন্ট মানে বেনিফিশিয়ারি, এখানে টিক মারবেন, টিক মারার পরে এখানে আপনার সিগনেচার করবেন এবং করার পরে এখানে কিন্তু যে রিসিপ্ট কপিটা দেখতে পাচ্ছেন তলায়, এখানে আধার নম্বর, দেখুন অ্যাপ্লিকেশান নেম, আর হচ্ছে রেশন কার্ড নম্বর, এই তিনটে যে জিনিস দেখতে পেলেন আমি দাগিয়ে দিলাম, এই তিনটে জিনিসটাকে কিন্তু লিখতে হবে। এখানে কিন্তু জেন্ডার দেবেন, এখানে কিন্তু ডেট অফ বার্থ দেবেন এবং ডেট অফ বার্থ দেওয়ার পরে এখানে কিন্তু
এই সিগনেচারটা করবে হচ্ছে সরকার থেকে, করে এই রিসিপ্টটা কেটে কিন্তু আপনাকে দিয়ে দেবে, যেটা কাজে লাগবে ভবিষ্যতে। এবং পুরো বিষয়টা আপনারা কিন্তু বুঝতে পারছেন, এই বিষয়টার মধ্যে কিন্তু অনেকটা তথ্য কিন্তু লুকিয়ে আছে এবং অনেক তথ্য আপনাকে দিয়ে দিলাম। এর পরবর্তীতে একটা পার্ট আছে, সেটা কিন্তু কাজটা আপনাদের নয়, এই কাজটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে সরকারি কাজ, অর্থাৎ ফর অফিসিয়াল ইউজ অনলি। এটা কিন্তু সম্পূর্ণ অফিসিয়াল ইউজ পারপাসে ইউজ করবে। এবং এই যে জায়গাটা আমি দাগিয়ে দিলাম, এটা অফিসিয়াল পারপাস, এই জিনিসটা তারা ফিল আপ করে আপনাদেরকে দিয়ে দেবে। তো আশা করি সমস্ত ভিডিওটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটা না বুঝতে পারেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু এটা লাইক দিয়ে যাবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিও তথ্য আপনার সামনে প্রথমেই চলে আসে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।